দোয়া এটা শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটা বান্দার হৃদয়ের গভীরতম আর্তনাদ। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আকাশের দরজা খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। আরেক হাদিসে তিনি বলেন, দোয়া হল ইবাদতের মগজ বা মূল বস্তু। ভাবুন, নামাজ, রোজা, জাকাত সব ইবাদতের মাঝেও দোয়া হল তার প্রাণ। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া অন্য কিছু বয়সে বরকত আনতে পারে না। তিরমিজি 2139। এরপর তিনি আমাদের একটি আশার বাণী দিয়েছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না। জামে আত-তিরমিজি 3538। প্রথমত, রোজাদারের দোয়া ইফতারের আগ পর্যন্ত। একজন রোজাদার সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ইফতারের আগের সেই মুহূর্ত, হাত উঠল আকাশের দিকে, চোখে পানি, ঠোঁটে কাঁপা কাঁপা দোয়া। এই দোয়া কখনো বৃথা যায় না। দ্বিতীয়ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, যে ক্ষমতা পেয়েও অন্যায় করে না, মানুষের হক নষ্ট করে না, ইনসাফ প্রতিষ্ঠা করে, তার দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তৃতীয়ত, মজলুমের দোয়া, যে মানুষ অত্যাচারিত, যার কান্না কেউ শোনে না, যে নীরবে বলে, হে আল্লাহ, তুমি তো সব জানো, তার দোয়া আকাশ ভেদ করে যায়। হাদিসে এসেছে, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। প্রিয় ভাই ও বোন, আমরা কি কারো কষ্টের কারণ হচ্ছি? আমরা কি রোজার সময় দোয়ার মূল্য দিচ্ছি? আমরা কি আল্লাহর কাছে মন খুলে চাইছি? দোয়া ছোট নয়, দোয়া দুর্বলতার চিহ্ন নয়, দোয়া হল শক্তির উৎস। আজ থেকেই বদলে ফেলি আমাদের অভ্যাস। প্রতিদিন কিছু সময় রাখি শুধু দোয়ার জন্য। রোজার সময় বিশেষভাবে দোয়া করি, আর কখনো কারো উপর জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদের এমন বান্দা বানান, যাদের দোয়া তিনি ভালোবাসেন, যাদের চোখের পানি তিনি কবুল করেন।